আপনি সামনে যাই তুইলে এইগুলা পাইছি মোবাইল হারছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আমরা এই মুহূর্তে আমাদের দেশে খুব একটি ক্রাইসিস মুভমেন্ট সময় পার করতেছি। আমরা খুবই একটা ভয়াবহ অবস্থায় দিন পার করতেছি। না আছে আমাদের থানা পুলিশ, না আছে আমাদের বাহুবলী সেনা ক্যাম্প, পার্শ্ববর্তী জায়গায় ক্যাম্প আছে। কখনো একজনকে ফোন দিলে বলেন আমাদের দায়িত্বে চলে গেছে নবীগঞ্জ, খালকেজি ছিলেন স্বাস্থ্য দায়িত্বে, উনি একটু আগে আমাকে জানালেন যে আমাদের দায়িত্বে আরেকজন, ওনাকে মাত্র ফোন দিয়েছি, উনি ওনার সিনিয়র কোন কর্মকর্তা ফোন দিয়েছেন, বলছেন আর একটু পরে কথা বলেন, আর সময় লাগবে ওনাদের সেট আপ হতে, এটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে গতকালকেও আমরা ঢাকার চট্টগ্রাম মোটরসাইকেল চুরি করতে যাই মুসাই থানা বাড়িতে ধরা খাইছে, আমরা সেনাবাহিনীকে হস্তান্তর করেছি। আজকে প্রিয় দেশবাসী, আপনারা দেখেন একদল কুচক্রী মহল তারা লুটপাট শুরু করেছে। এই দেখেন অস্ত্রপাতি, দেখেন এখানে গ্রিল কাটার মেশিন, অত্যাধুনিক যন্ত্রপাতি, রড কাটার মেশিন যা আছে, তালা কাটার যন্ত্র যা আছে, আমাদেরকে ধরো দিকে ধরো, যা আছে 10 তলা বিল্ডিং কেটে ডাকাতি করার মতন জায়গা। এখান থেকে গাড়িটা দাও, গাড়িটাকে ধরো না, এবং অনেক শক্তিশালী। গাড়ির নাম কি? মাহিন্দ্র বুলুরু, অনেক শক্তিশালী গাড়ি, নতুন গাড়ি, গাড়ি সহ এই সমস্ত সরঞ্জাম সহ তারা এই এলাকায় ডাকাতি করতে আসছে। আমি আমার বাহুবলবাসীকে জানাইতে চাই, এই কয়েকদিন সরকার গঠন হওয়ার পরে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে আপনারা দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধ করার জন্য আপনারা ঘরে দুর্গ গড়ে তুলুন এবং তাদেরকে প্রতিহত করুন। তাদের কোনো দল নাই, তাদের কোনো মত নাই, তাদের কোনো আদর্শ নাই, তারা চরিত্রহীন লম্পট, তারা এদেশের সম্পদ লুট করে রাজনৈতিক দলের উপরে কলঙ্ক লেপন করতে চায়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সজাগ থাকুন, পুরা বাহুবলকে আপনারা পাহারা দিন, মন্দির পাহারা দিন, হিন্দুদের বাড়ি পাহারা দিন, আপনি আপনার বাড়িকে পাহারা দিন, পুরা বাহুবলকে আপনারা পাহারা দিয়ে রাত্রে রাখবেন। সবাই আজকে এই গাড়ি এবং এই চক্রকে যারা ধরছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা আইনের ঊর্ধ্বে নয়, আমরা আইন হাতে তুলে নেই, যাকে ধরা হয়েছে তাকে আমরা ধরেছি, জিনিসপত্র সহ গাড়ি সহ সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা আসবেন, তাদের হাতে আমরা হস্তান্তর করব। অন্য কোথাও যদি কাউকে ধরা হয়, আমি বলবো আইন হাতে নিয়ে আপনারা কোনো মানুষকে হত্যা করবেন না। এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতন এখানে বিদায় নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই দেখেন গাড়ির নাম্বারটা, গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো NA 197947। যদি কোন এলাকার মানুষ চিনেন এই নাম্বারটা, তাহলে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আসল প্রকৃত চোর বের হয়ে যাবে।